এই টাকা কথা বলিস না। পরীক্ষা শেষ হলে তো বেতের বাড়িও হবে না রে, খালি ফাটাস ফাটাস। উফ, তাহলে দেখো প্লিজ বাদশা টাকা আনছা বইয়ের হইল না, দে ওর বই নেওয়ার সিটের। এই দিক তাকান, চট্টগ্রাম বোর্ড 2022, সবাই মনোযোগ দেন। চট্টগ্রাম বোর্ড 2022, একটি ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার। কত সেন্টিমিটার ভূমি? ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ কত? 45। মানে ভূমি হবে 4 আর কোণ হবে 45 এবং অপর বাহুর সমষ্টি। তোমরা কিন্তু অপর বাহুর অন্তর শিখছিলা, সমষ্টি কি শিখছিলা? অপর দুই বাহুর কি শিখছিলা? প্রথম ক্লাসে দেখো শিখেছিলাম। ওইটা আর এটার মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়, বুঝছো কি? ওইটা অপর দুই বাহুর আমরা কি শিখছিলাম? অন্তর। কিন্তু এখানে অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, এটা কাইটা ছোট বানাইতে হবে, এটা আমাদের বড় বানানো লাগছে, আর এটাকে কাইটা কি করতে হবে? ছোট করতে হবে। ঠিক আছে, আচ্ছা পাইলাম। পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 শিখেছি না? এটা চলে আসছে অলরেডি। পেন্সিল কম্পাসের সাইজ কত? 75 ডিগ্রি অঙ্কন করো, বলো শিখেছিলাম কিনা। এবার ত্রিভুজটা অঙ্কন করো। ত্রিভুজটা অঙ্কন করছো, দুই কথা বলা থাকে তাহলে উদ্দীপক দেখাবো, উদ্দীপকে যেটা বলছে সেটাই হবে। বুঝতে পারছো কি? এ বুঝতে পারছো? তাহলে আমাকে বলেছিল যে তোমাদের ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার আর হচ্ছে সমষ্টি 7 সেন্টিমিটার। তাহলে আমরা সেটা অঙ্কন করে নিব, মানে চিত্রটা লিখে নিব যে 4 সেন্টিমিটার নিলাম। দেখা যাচ্ছে? সবার দেখা যাচ্ছে কিনা বলো। তারপরে হচ্ছে 7 সেন্টিমিটার কত? এই সিদ্ধাতুল, যদি রোমান এখানে পড়তে আসতে চায় আরো, ঠিক আছে, ওর আম্মুকে নিয়ে আসতে বলবো। তোর আম্মু, ওর আম্মুকে যা বলবো যে আপনার সাথে যেতে বলছে। তারপরে কোন কত ছিল? 45, 45 ডিগ্রি। কত ডিগ্রি? আবার কোন অঙ্কন করে নেই। 45 ডিগ্রি পারেন সবাই? চাঁদা দিয়ে পারেন? পেন্সিল দিয়ে, যেটা পেন্সিলে আছে, হ্যাঁ পেন্সিলে করে ফেলবেন। কেন বলেন তো? পেন্সিলের মাপটা অ্যাকুরেট হয়, চাঁদারও অ্যাকুরেট হয়, মাঝে মাঝে ধরতে তোমার ত্রুটি হয়, এই জন্য বললাম। এটা অবশ্যই যে সুন্দর করে ফোঁটা দিয়ে নেবেন, এটাও পয়েন্ট করে নেবেন। পয়েন্ট করছেন না? এখন মিলান, খুব ভদ্রভাবে মিলিয়ে নেবেন, অভদ্র হবে না। মানে দিয়ে একটা টান দিবেন, এটা হবে না। শেষ। এটা 90 ডিগ্রি হয়ে গেল। এই যে শুরু করছে একটা। পয়েন্ট করে ফেলছি 45 ডিগ্রি। ওকে, এখন তোমাকে বলছিল যে ত্রিভুজের ভূমি হবে 4 সেন্টিমিটার। তো এটা তুমি এ লিখতে পারো, যা ইচ্ছা তাই লিখতে পারো, পি লিখতে পারো। ওকে, তো আমাদের একটা, আমি একটু এলোমেলো লিখে ফেলছি, সমস্যা নাই, আমি ওটার মধ্যে কালেকশন করি। হ্যাঁ, ধরো এটাই আমাদের হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের এ, করে নিলাম। তো তোমাকে কিন্তু সমষ্টি বলছিল, তোমাকে আবার পরিসীমা বলে নাই। ওই এক খেপে আবার কাম করো না। তুমি আগে একটা রশ্মি নিয়ে নাও এখানে, মন মতো করে। রশ্মি নিয়ে নিছো মন মতো, হতে পারে সেটা বি, কি নিলা? বি আর ই নিয়ে ফেলছো। তো বি থেকে এখন ভূমি নিতে হবে। কি বলছিল? বি এর সমান করে ভূমি, তাই না? তাহলে তুমি তো বি, তোমাকে বলে দেয় নাই, তুমি নিচে ইচ্ছা করে। ওকে, তাহলে তুমি এখানে যাও,
ঠিক আছে স্যার, তাহলে আমরা কার সমান করে নিলাম? বি এর সমান করে, মানে 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। তাতে কি বিই রশ্মি থেকে আমরা বি এর সমান করে বিসি রেখাংশ কেটে নিলাম। কি রেখাংশ কেটে নিলাম? দেখো মুখে মুখে বলতেছি না, আর হয়ে যাচ্ছে। এইভাবে কথাগুলো লিখতে হয়, যা যা বলতেছি এগুলো শুধু লিখবা, তাই হবে। এগুলোই লেখা আছে এখানে, মানে কয়েকটা মুখস্থ করে ইজি হয়ে যাবে। ক্লিয়ার কিনা বলো এখানে? তারপর তোমার অবশ্যই কোন ছিল 45 ডিগ্রি, সেই 45 ডিগ্রি কোনটা তোমার নিতে হবে, বলো নিতে হবে কিনা? তাহলে 45 ডিগ্রি কোনটা নিয়ে ফেলো। কোন নিলে তার ব্যাসার্ধ নিতে হয়, নিচে কি এখানে দাঁড়া থেকে তার মাজা ব্যথা হয়ে গেছে, বসলে মাজা ব্যথা হয়, প্রথম শুনলাম দাঁড়া থেকে মাজা ব্যথা হয়। এই বুঝছো এটা নিচে কিনা বলো? বিন্দু চালাক, দাঁড়িয়েছে কেন বুঝবি, এখন থেকে স্পষ্ট দেখা যায়। করে নিলাম, রাইট। তাহলে আমাদের একটা এখানে একটা দেখি রে, বড় নিতে হবে না আরো, এটা অনেক বড়, এটা মিক্সড হয়ে গেল। হয়েছে। তাহলে এটা আমরা কি করব, এই বি বিন্দুতে আমরা একটা 45 এক্স এর সমান করে, এক্স নিতে পারবো, এক্স এর সমান করে আমরা 45 ডিগ্রি কেটে নিই। সেখানে আমাদের কোণ হবে কি এখানে এফ, কত হবে এফ, বি এফ রেখা আমরা একটা রশ্মি টেনে নিলাম, রাইট। এখন বি এফ রশ্মিতে আমরা এই এ এর সমান করে, ওই যে ছিল না আমাদের একটা সমষ্টি 7 সেন্টিমিটার, ছিল কিনা বলো, ওইটা আমরা কেটে নিব। তাহলে এ এর সমান করে আমরা কি করলাম, এখানে বি আর ডি আমরা কেটে নিলাম, রেখাংশ কেটে নিছি। এখন জাস্ট কি করবা, তোমার এটা কি ত্রিভুজ ছিল না বলো, তুমি বলো এটা কার সাথে মিলাবা? এখানে কি রেখাংশ কি এইটুকু ছিল না? কথা বলো, এটা কি তাহলে এখানে মিলাইতে পারবা? তোমার এখানে এই জায়গায় দুই বাহুর মান দেওয়া আছে, কয় বাহুর মান দেওয়া আছে? আর এখানে একটা বাহুর মান স্পষ্ট বলছেন, দুই বাহুর মান একটা কত আর একটা কত, তুমি কি জানো নাকি? জানো, মানে এখানে যে দুইটা বাহুর মান দেওয়া আছে, অপর দুই বাহুর সমষ্টি এটা। তাহলে তো ত্রিভুজ এখান থেকে হবে না, এটা তো লাভ দেখারা হয়েছে উপর দিকে, এখানে ভাঙ্গে আনতে হবে, রাইট। কিন্তু আমাদের এটা এটা একটি লিগাল, ঠিক না? তাহলে এটার সাথে আপাতত মিলিয়ে দিই আমরা, হিসাবটা বুঝাই দিব, দেখো খুব সুন্দর ভাবে। কোথায় জানো আমাদের ভূমি বলা ছিল, দেখো প্রশ্নে, যে একটি ত্রিভুজের ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার। খুব ভালো প্রশ্ন, অবশ্যই কিন্তু বলে দেওয়া আছে ভূমি এত, তাহলে নিচে নিতে পারতাম। যদি এই বাহুটার কথা বলা না থাকতো, যে ভূমি নাকি না অতিভুজ না লম্ব, তাহলে তুমি এই দুই বাহুর সমষ্টি ভূমি নিতে পারতা, কষ্ট হইতো। কিন্তু ওরা জানে যে সমস্যা হবে, এই কারণে ওরা নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার। আমরা করে নিছি কিনা বলো? বুঝতে পারছো কি? 4/7 ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল রাখো, আমাদের আগে আরেকটা জিনিস ছিল, অন্তরটা নির্দিষ্ট ছিল। কি ছিল? আগের অঙ্ক যখন করছি অন্তর নির্দিষ্ট ছিল, তখন টেনে দিচ্ছি, তাই না? কিন্তু এবার অন্তর নির্দিষ্ট নাই, সমষ্টি নির্দিষ্ট, সমষ্টির সাথে টেনে দিচ্ছি। তাহলে দেখো তো পয়েন্ট এখানে না, তাহলে তোমার পয়েন্ট পয়েন্ট এখানে বানাইতে হবে। আগে অন্তর যখন ছিল পয়েন্ট কোথায় ছিল? এখানে না, তখন আমরা পয়েন্ট এখানে কোন বানায় উপর দিকে দিচ্ছি, তাই না? এবার পয়েন্ট কি এখানে না, এই যে এখানে না, এখানে এখানে না, এটার সাথে সম্পর্ক নাই, কিন্তু এটা কিন্তু যা সংযোগ রেখাংশ, এখানে কোন অঙ্কন করবে না। তাহলে এইটাকে ভাঙতে হবে, লাঠিটাকে কি করতে হবে, তাহলে এখানে একটা কোণ নাও তোমার মন মতো, এখানে একটা কোণ নিবা, অবশ্যই এগুলো ছোট করে নিবা সবসময়, তাহলে একুরেট হবে। বড় নিলে ঝামেলা। নিচে ঠিক এইভাবে কাটো, পুরোটা কাটতে হবে না, একটু দিলেই হবে, ঠিক আছে। এটা এখন কি নিতে হবে আমাদের? ব্যাসার্ধ নিতে হবে, ঠিক আছে না? একটু সূক্ষ্ম করতে হবে, তাহলে একটু কম বেশি হয়। পেন্সিলের মাথাটা মোটা হয়ে গেছে এখন, বলো হয়েছে কিনা এইটুকু? এখন এই বরাবর তুমি কি করবে, জাস্ট রেখাংশটা টেনে দিবা। মিলছে, মিলিয়ে দিলাম। বুঝতে পারছো কি? এইবার তোমাদের একটা কথা বলি,
ত্রিভুজ কেমনে হয় দেখো, কিভাবে ত্রিভুজটা হলো। এই জায়গায় যে মিললো, এটা আমাদের অবশ্যই একটা জি বিন্দু। টান দিতে পারো যে একটা জি রশ্মি টানি, তাহলে মিললো কোথায়, মিলিত হলো কোথায়, এ বিন্দুতে। এটার মান দিতে পারো তুমি এ। দেখো তো এত কিছু লিখলাম, এ বি লিখলাম, সি লিখলাম, ডি লিখলাম, ই লিখলাম, এফ লিখলাম, আমরা কেন ই লিখলাম না? এটা সব সুন্দরভাবে মিলানোর জন্য। কখনো তুমি যেন এমন ত্রিভুজ না লেখো যে জি জি বি সি, এরকম ত্রিভুজ যেন না হয়। মানে তিনটা কথা পাশাপাশি থাকতে হবে, যেন এ বি সি ডি চতুর্ভুজ, তাই না? এই জন্য এতক্ষণ কিন্তু আমরা এই বাসায় রাখছিলাম, এটা দিইনি। এ বি সি একটা ত্রিভুজ। তুমি বলবো স্যার প্রমাণ দেখান, কেমনে বুঝলেন যে এই দুই বার সমষ্টি? একটু খেয়াল করো এদিকে, খুব ইম্পর্টেন্ট কথা এখানে। এটা কত বলতো? 4। আর এই টোটালটা কত ছিল বলতো? 7 সেন্টিমিটার। এদিকে কত? 7 সেন্টিমিটার। তখন আমি এখানে কোণ নিলাম, সেম কোণটা এখানেও নিলাম, ব্যাসার্ধ নিলাম, এখান থেকে ব্যাসার্ধ নিলাম। তাহলে এটা মনে মনে একটু মনে 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 কি রে, ভূমি না? মনে মনে ভাবো তো, এটা কি ভূমি হইলো না? আর ভূমির কোণ দুটা কি হয়েছে দেখো তো, কথা বলে না। ভূমির কোণ দুটা কি হয়েছে? সমান হয়েছে। কি হয়েছে? তাহলে ভূমির কোণ যদি সমান হয়, তাহলে তাদের বাহু দুটাও কি হয়? তাহলে এই লাঠি দিয়ে এটাকে নিচে নামা দিছি না আমরা ভাঙ্গে, বুঝতে পারছি কি? এটা চাপ দিয়ে ভাঙ্গে, এই যে ধরে মর মর করে ভাঙ্গে এটা নিয়ে এসে পড়ছে। তার মানে এটা যদি এখন যা হবে, এটাও কি হবে? তা হবে। তাহলে এই অংশটুকু আমরা কি করলাম? কাইটা কুইটা নিয়ে এখানে জোড়া লাগিয়ে দিছি। তাহলে এখন এই বাহু আর এই বাহু কি ওই সমষ্টি ছিল না আগে? মানে এটা হচ্ছে ধরো এটা ধরো হচ্ছে একটা ক্যাট, বিড়ালের পা। এই বিড়ালের পা আর এই বিড়ালের পা সমান কিনা বলো তো? তার মানে এটা যে কথা, এটা কি কথা না? তাহলে আমাদের এই যে একটা বাহু ছিল, এটা ডগ আর ক্যাটের পা ছিল। তাহলে দেখো তো, ডগ প্লাস ক্যাট আমরা এখন আলাদা করতে পারছি কিনা? আগে তো লম্বা বরাবর ছিল, তুমি কি বুঝতে পারতেছো কোনটুকু বিড়ালের পা, কোনটুকু কুকুরের পা? এটা কি নির্ধারণ করা গেছে? খালি বলছে দুইজনের সমষ্টি। যখন আমরা এই কোণটা দিলাম, তখন একটা পরিমাণ হয়ে ভেঙে দিকে চলে আসছে। তার মানে এইটুকু ক্যাট হয়ে গেল, এইটুকু কিন্তু ডগ হয়ে গেল। তার মানে এই ভাঙ্গা অংশটুকু কিন্তু এখানে। আমি কি বুঝাতে পারতেছি তোমাদের? ক্লিয়ার কি সবাই? মানে এই সমষ্টিটারে কোণ সমান করার কারণে এখানে যা জয়েন্ট হয়ে এটা ভাঙ্গে এখানে চলে আসছে। বলো বুঝছো কিনা? এটা এখন ধৈর্য, আমার মনে হচ্ছে ধৈর্য জানতে পারতাম তাহলে বোঝানো যেত ভালোভাবে। ঠিক আছে, একটু কারো কাছে কোনো কিছু আছে, সুতা বা কোনো কিছু নাই? কিচ্ছু নাই, তার টার কিছুই নাই। আরে খেয়ার নিয়ে যা, তাকাও দেখো তো, এই রেখাংশটা এটা কি সেম রেখাংশ না? আর একটা রেখাংশ ছিল না 7 সেন্টিমিটার? আমরা যখন এখানে কোণ দিলাম, এই কোণটা এখানে দিলাম, তখন এই বাহুটা কি হলো? ভাঙলো। ভাঙ্গে এই যে এখানে এসে জোড়া লেগে গেল। বুঝতে পারছো কিনা এবার বলো? হ্যাঁ, এটা দেওয়ার পর কি ক্লিয়ার হইলো না সবার? মানে এইটা এখানে ছিল, এই লম্বা ছিল, তো আমি জানি না যে কোন জায়গায় ভাঙতে হবে। তখন কি করলাম, এই জায়গায় একটা কোণ দিলাম, ওই কোণটা এখানে জয়েন লাগিয়ে দিলাম। তার মানে এখন এই ভূমির দুটো কোণ সমান না অসমান? তাহলে ভূতলস্থ কোণ সমান হলে বাহু দুটো কি হবে? তার মানে এই বাহু সেম কথা না? এই জন্য কি করছি, জাস্ট যেখানে যে ছিল, খেয়াল করো, এই যেখানে যে ছিল এটা জাস্ট ভাইঙ্গা কি হলো, এখানে জয়েন লাগে, সমান হয়ে গেছে কিনা দেখো তো? সমান হয়েছে না? কি এটা কি মিলছে? একদম 100% মিলছে। আর বিশ্বাস না হলে একটা জিনিস দেখাবো, হাতে ক্যালকুলেটারটা বের করো কুইক, তাহলে মনে মনে হিসাব করো, তাই হবে। হ্যাঁ, করে দিলাম। এটা হচ্ছে 3 সেন্টিমিটার। কত হয়েছে এটা? 3। আর এটা 4 সেন্টিমিটার। দেখছেন তাহলে 7 হয়েছে না? কি মিলছে? এটা কত হলো? 3। এটা কত হলো? 4। তাহলে এই যে টোটাল যে 7 ছিল, এটা ভাঙে যেখানে আসলো, তাহলে দেখো এটা কত? 3 না? এটা তাহলে কত? 3। এটা নিশ্চিত হওয়ার জন্য দেখলাম এটা 3 হয়েছে, আর এটা হলো 4, তাহলে 7 হয়ে গেছে। তার মানে অ্যাকুরেট 100% ছিল। বলো বুঝাইতে পারছি কিনা? বুঝছো সবাই? একটু দেখো প্লিজ, প্রশ্নটা দেখো একটু। পরে বলছিল, এটা শেষ করে দিব কিন্তু, উদ্দীপকের উল্লিখিত ত্রিভুজটির পরিসীমাকে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা বিবেচনা করে, আবার বলি, উদ্দীপকের উল্লিখিত ত্রিভুজের পরিসীমাকে ত্রিভুজের, খেয়াল রেখো, তুমি কিন্তু ত্রিভুজ অঙ্কন করছো, পরিসীমা কিন্তু এখনো মাপো নাই। পরিসীমাকে, তাহলে উদ্দীপকের উল্লিখিত ত্রিভুজের পরিসীমাকে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা বিবেচনা করো। কার? তাহলে উদ্দীপকের ত্রিভুজের আগে পরিসীমাটা আমাদের জানতে হবে, রাইট? তাহলে আমরা ওইটাকে যাই না নি কেমন? আচ্ছা দেখো, ওইটাকে জেনে এটা দেখাবো।
উদ্দীপক অনুযায়ী ত্রিভুজের পরিসীমা, উদ্দীপক অনুযায়ী ত্রিভুজের, তো দেখো এখানে উদ্দীপকের অনুযায়ী একটি ত্রিভুজের পরিসীমা ভূমি কত ছিল 4, অপর দুই বাহুর সমষ্টি কত ছিল 7। তাহলে দুই বাহুর সমষ্টি মানে এখানে দুইটা না, আর এখানে একটা না, তাহলে তিনটা না, তাহলে তিনটার যোগফল কত হবে, পরিসীমা হবে না? তাহলে উদ্দীপকের যে ত্রিভুজটা অঙ্কন করলাম আমরা, তার পরিসীমা কত ছিল টোটাল 11, কত 11। তাহলে এইটা এখন তোমার মূলত ওরা বলছে যে তুমি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা মনে করো কার। তাহলে তুমি লেখো খ হতে পাই যে পরিসীমা ছিল কত 11, বলো কত, কত ভাবো, কত ছিল 11, একটু দেখাই 11 জায়গা তো মেলা লাগে। খেয়াল করো 11, আমরা টান দিয়ে নিলাম, কি করছে এটা 11। হ্যাঁ, এটাকে তোমার সমান, মানে এটা কিন্তু চতুর্ভুজ না, এটা কিন্তু ত্রিভুজ। এইভাবে করলে সুবিধা হবে মনে হয়। তাহলে এটাকে কি করতে হবে তোমার এখন তিন ভাগে তিন তিন ভাগে বিভক্ত করতে হবে, তাহলে সে আমাদেরকে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। সমবাহু হলে এই পরিসীমাটাকে কয় ভাগে বিভক্ত করতে হবে, 3 ভাগে। এই কারণে তুমি ছোট্ট করে একটা কোনো ডিগ্রি মিগ্রি নিতে হবে না, কোনো ডিগ্রির দরকার নাই, জাস্ট যত ছোট করে নিতে পারো, যত ছোট করে নিতে পারো, এখানে যত ছোট করে নিবে ততই মঙ্গল। নিলাম, করছি, হ্যাঁ। তাহলে এখন তোমার কি করতে হবে, এইটার একটা ব্যাসার্ধ নিতে হবে স্যার। এটা একটা আবার চাপ নিলাম, নিচে চাপ, সেম চাপটা এখানে নিতে হবে। কি করতে হবে একটু শিখো প্লিজ, সেম চাপটাই নিতে হবে, সেম চাপটাই। এবার তোর ব্যাসার্ধটাও নিতে হবে, সেম ব্যাসার্ধ নিতে হবে। কি নিলাম, সেম ব্যাসার্ধ নিলাম, সেম ব্যাসার্ধ নিতে হবে, নিছি। এটার সাথে এখন আমরা কি মিলিয়ে দিব, ক্লিয়ার? আচ্ছা, করে ফেলছি কিনা বলো তো, করে ফেলছি। এখন তুমি কি করবা, এখন জাস্ট 3টা খন্ডাংশ করবা, এখানে না, এই যেটা কাটো তোমার মন মতো, একটু বড় করে দিও। 1, 2, দুইটা করলেই তো হয়ে যেত, দুইটা করলে হয়ে যাবে, দুইটা করলেই হয়ে যায়, করছি। ঠিক এখানেও দুইটা করবো, 1, 2, করছো না? আচ্ছা, এখন জাস্ট মিলিয়ে দাও খুব নিখুঁত ভাবে, পয়েন্ট ধরে মিলিয়ে দাও। মিলে গেছে? একটু কম বেশি হইলো রে, একটু কম বেশি হয়েছে, এই একটু কম বেশি হয়েছে, ঝামেলা লেগে যাবে। এই পয়েন্ট করে নিবা, তাহলে ঝামেলা হয়। ঠিক এটাও পয়েন্ট করে নাও, আর কলম স্ট্রেট ধরবা, বাঁকা করে না, হ্যাঁ। একটু কষ্ট হবে মিলাইতে, তারপরে মিলাইতে হবে, বুঝছে? এখন দেখো আমাদের এই যে পরিসীমা ছিল, এটা কি ছিল, পরিসীমা দেখো মিলে গেছে, কি মিলছে, সমান 3 অংশে ভাগ হয়েছে, হয়ে গেল না, শেষ। আমাদের 3টা বাহু সমান সমান বানাই ফেলছে, তা নয় তোমাকে যদি কাটতে দিতাম তুমি কাটতে পারতা, এলোমেলো হইতো, অনেক সময় লাগতো। এখন জাস্ট কি করবা তুমি, এখানে যে জাস্ট এখানে অঙ্কনটা করে দিই, যে কোনো একটা রশ্মি নাও, যে কোনো একটা রশ্মি নাও, নেওয়ার পরে সে যেমন ধরো একটা দেখাই, মনে মনে যে কোনো জায়গা নাই দেখে এখানে করছি, তুমি যে কোনো জায়গায় করে নিবা, মানে স্টেপ টু স্টেপ করে নিবা। যে কোনো একটা রশ্মি নাও, সেটার নাম হতে পারে যে এ আর ডি, এডি। তো এডি রেখাংশের ওই চাপ পরিমাণ কি করবা তুমি,
এ সি কেটে নিবা বা বি কেটে নিবা, নিছো? সেম পরিমাণ এখানে একটা চাপ দাও, এখানে একটা চাপ দাও, এটা এখন শুধু মিলিয়ে দিবা। যদি বলো আমি গণিতে শুধু পাস করব, তাকে স্যার 7.1, 7.2 আর হচ্ছে 8.5 শিখতেই হবে, যে শুধু পাস করতে চাই স্যার, তাহলে এটা বাদ দেওয়ার সহজগুলো আমি তোমাদের আগে করাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে পারছো কিনা বলো? তাহলে তোমরা এখানে একটা জিনিস বলি, বলে স্যার কি লিখছে এটা, P/3। শোনো, এটা হচ্ছে ওরা টোটালটাকে একটা পি ধরছিল, কি ধরছিল? পি। তাহলে এটা হচ্ছে P/3, এটাও P/3, এটাও P/3। কেন? কারণ 11কে 3 ভাগের 1 ভাগ করা লাগছে, 11কে 3 ভাগের 1 ভাগ, 11 3 ভাগের 1 ভাগ, 11 3 ভাগের 1 ভাগ। বুঝতে পারছো কিনা? মানে 3 ভাগের 1 ভাগ এখন কত আসবে, এটা তোমাদের পয়েন্ট করে নিতে হবে। 11 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে? একটু ক্যালকুলেটর তো কেউ আনোই না, এটা বাসায় যায় 11/3 দিও, তাহলে যে পয়েন্টটা আসবে দেখবা ওইটা এই পয়েন্ট হয়েছে, এখান থেকে সেম পয়েন্ট বেরিয়েছে। ঠিক আছে, কি বুঝতে পারছি? মানে এটা 3 ভাগের 1 ভাগ করলে না, মানে 3টা খন্ডাংশ করলে না, তাহলে এই অংশটার নাম কি? 3 ভাগের। এই খণ্ডের নাম কি? 3 ভাগের। এই খণ্ডের নাম কি? 3 ভাগের। বললাম বুঝাইতে পারছি কিনা? তাহলে এটা অজানা মাপ, কিন্তু অজানা মাপ সেম মাপ করে জাস্ট এখানে দুটা কেটে নাও, আর এখানে সেম পরিমাণ দুটা কেটে টানো, হয়ে যাবে। আর চতুর্ভুজ হইতো তাহলে 8টা কাটতা, কয়টা কাটতা? 4টা কাটতা, তাহলে চতুর্ভুজের 4টা খন্ডাংশ বের হইতো। বললাম বুঝাইতে পারছি কিনা? সবাই কি বুঝতে পেরেছো?